এমডি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি সজল রায়, যাদবপুর মণ্ডল 4-এর প্রেসিডেন্ট। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের হাবড়ার পৌর মণ্ডল প্রেসিডেন্ট শ্রী রথীন্দার আহ্বানে হাবড়ায় উপস্থিত হলাম এবং হাবড়ার সাধারণ নাগরিকদের, প্রবীণদের শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আগামী দিনগুলো ভালো হোক এই আশাটুকু রাখছি। ঠিক আছে, নমস্কার। দুটো লাইনে এসআইআর বুঝে দিন, কোনো এর কনফিউশন নেই। নাম্বার 1, 2002 সালে 3 সালে এসআইআর হয়েছিল লাস্ট পশ্চিমবঙ্গে। 2002 এবং 3 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে, আপনি ওকে, আপনার নাম এবারও উঠে যাবে। আপনি বলবেন দাদা আমার তো 18 বছর হয়নি, আমার 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, আমি পরে 18 বছর হয়েছে আমার বয়স। তাহলে আপনার মা বাবার নাম ছিল, তাই তো? প্রমাণ দেখান, আপনার নাম উঠে যাবে, কোনো কনফিউশন নেই, এসআইআর শেষ। এবার আপনি বলছেন 2002 সালে আমার নাম নেই, কিন্তু এখন আমার নাম তুলতে হবে, তার মানে কি? বলছেন আপনার বাবা মার নাম নেই। তাহলে প্রশ্ন, আপনি কোথা থেকে টপকালেন? খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুঁড়ে বেরোলেন? সেটা তো আগে বলুন। দুটো অপশন হতে পারে এর, হয় আপনি অনুপ্রবেশকারী, আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন, কেউ আটকাতে পারবে না। আর আজকে যে অর্ডার আমি দেখালাম আপনাদেরকে, কেন্দ্র সরকার যে গেজেট নোটিফিকেশন করেছে, সেই গেজেট নোটিফিকেশনে কি বলছে? যে হ্যাঁ, আপনি 14 সালের মধ্যে আসতে পারেননি, 24 সালের মধ্যে এসছেন, আপনি ভারতবর্ষেই থাকবেন। তাহলে আপনার নাগরিকত্ব কি হবে? সিএতে আপাতত কোনো পরিবর্তন আসেনি, সেটা আপনি সিএতে অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের আইন বলছে, অর্থাৎ সিএ হওয়ার আগেও ভারতবর্ষের নাগরিক হওয়ার অন্য একটি আইন ছিল, সেটা এখনো প্রি এক্সিস্টিং আছে। উদাহরণস্বরূপ আপনারা সবাই চেনেন আদনান সামি, মুঝকো থোড়া লিফট করা দে, মনে আছে তো তার বিখ্যাত গান? সেই আদনান স্বামী এখন ভারতবর্ষের নাগরিক। তো সে তো সিএতে অ্যাপ্লাই করতে পারেনি, কারণ সে তো ধর্মে মুসলিম, সিএ তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে তিনি ভারতবর্ষের নাগরিক হয়েছেন কিভাবে? ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার আইন বলছে যে প্রসেস অফ ন্যাচারালাইজেশন, এর মাধ্যমে আপনি ভারতবর্ষের নাগরিক হতে পারেন। তার জন্য কি দরকার? 11 বছর আপনি ভারতবর্ষে থাকার পর আপনি অ্যাপ্লাই করবেন, আপনি নাগরিক হবেন। অর্থাৎ আজকের যে অর্ডার আপনাদেরকে দেখালাম, যে গ্যাজেট নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম, সেই গ্যাজেট নোটিফিকেশন অনুসারে ভারতবর্ষে ঢুকে যাওয়া কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে আর বাইরে পাঠানো হচ্ছে না। তাহলে তারা যদি থেকে যায় 11 বছর পর, তাহলে পরে তারা ভারতবর্ষের আইন অনুসারে, যে আইন আমাদের তৈরি করা না, অনেক আগে থেকেই ছিল, সেই আইন অনুসারে 11 বছর পর তারা অটোমেটিক্যালি নাগরিকত্বে তারা আবেদন করতে পারবে। এবং আমি তো মাননীয় প্রধানমন্ত্রীজিকে আগামী দিনে আবেদন জানাবো যে সিএর মধ্যে পরিবর্তন এনে যেন তাদেরকে সিএর মাধ্যমে যেন নাগরিকত্ব দেয়া হয়, সেই চেষ্টা তাড়াতাড়ি যেন আমরা নাগরিকত্ব দিতে পারি। কিন্তু আজকে এইটুকু ফিক্সড হয়ে গেল যে 2024 সালের মধ্যে অত্যাচারিত হিন্দু, আমাদের দলিত ভাইরা, নবশূদ্র ভাইরা, আমাদের মতুয়া ভাইরা যারা ঢুকেছে, তাদের আর দরজায় গিয়ে রাত্রি 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টোকা দিয়ে বলতে পারবে না, এই তোর ভোটার কার্ড দেখা, তার আধার কার্ড দেখা। সেই ক্ষমতা আজকে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহজির মাধ্যমে সেই ক্ষমতা কেড়ে নিল। আজকে যারা থাকবেন তারা গর্বের সাথে আপনারা এই রাজ্যে থাকতে পারবেন, আপনারা নাগরিকত্ব পাবেন। কে কি বললেন, কার কত বড় ক্ষমতাসীন লোক, শাসক বা বিরোধী, ওটা পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী। কিছু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এখানে এসে নিজের বাবার নাম পাল্টে আছেন, অর্থাৎ এগুলো ভোটার তালিকা থেকে বেরিয়ে যাওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার আছে। আর কম বেশি প্রত্যেক বুথে 30 থেকে 50টা মৃত ভোট আছে প্রত্যেক বুথে, এটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকায় গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। এসআইআর হওয়া দরকার এবং এসআইআর এ কোনো ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন বা অন্য কেউ হোক, নাম বাদ যাবে না। নাম বাদ যাবে 4 রকমের।
মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী অবৈধ তাদের নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়। শেষ হয়েছিল 2002 সালে, বামফ্রন্টের আমলে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় 1 কোটির বেশি মৃত ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এটা হওয়া উচিত। আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে, বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে। বিহারেও অনেক অভিযোগ এসেছিল, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম যারা বাধা দিচ্ছিলেন এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছে, কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে।